রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি গতকালও ফোন দিয়েছিলেন, বলুন কি বিষয়টা? জি ভাইয়া, আমি নবীজির নূর এবং মাটির বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইতেছি। আমি ওই দিন দেখলাম যে আপনি ফেসবুকের মধ্যে একজনের সাথে কথা বলছিলেন আর কি। জি, ওই বিষয়ে আপনার কাছ থেকে আমি একটু কিছু জানতে চাই যে নবীজি কিসের তৈরি সত্যিকার। আমার বক্তব্য তো আপনি ওখানে পেয়েছেন। এখন কোন বিষয়টাতে আপনার আপত্তি আছে বা আপনার সংযোজন বিয়োজন কি আছে বলেন। আমার বক্তব্য তো ওই জি ভিডিওতেই স্পষ্ট আপনি শুনেছেন, তাই না? এখন জি যদি জি, আপনার আমি কিন্তু আপনার বক্তব্য প্রায় শুনি এবং আমি গুগলের মধ্যে আর ফেসবুকের মধ্যে আপনার ভিডিও দেখি, আমার কাছে ভালো লাগে আপনি যে কথা বলেন। আচ্ছা যাই হোক, আপনি বলছিলেন যে নবীজি মাটির তৈরি, একটা আয়াত বলছিলেন সূরা কাহাফের 10 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সূরা কাহাফের কত আয়াত? 10 নম্বর। 10 নম্বর নাকি 110? আরে 110 নম্বর আয়াত। আচ্ছা, কি সরি সরি, আয়াতটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আনা তো টান হবে না ভাই, কোরআনটা একটু সহি করে পড়তে হবে। হ্যাঁ, আনা বাশারুম জি মিসলুকুম। ভাই, জি বলেন এখন। আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, হ্যাঁ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। জি, কিন্তু এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষও বলে নাই এবং মাটির তৈরি এই কথাটা উল্লেখ করে নাই, শুধু বাস বলছে যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। জি, আচ্ছা, কিন্তু আরেকটা আয়াতের মধ্যে বলছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জি, এই আয়াতের মধ্যে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আচ্ছা, এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই আর কি। জি। আমি তো তো ওই দিন আপনার ঠিক আছে, বক্তব্য। শুনলাম আপনার বক্তব্য, শুনলাম, অনেক ধৈর্য নিয়ে শুনলাম। এখন আমার কথাটা একটু ধৈর্য সহকারে শুনেন। আপনি বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন যে বলো আমি তোমাদের মতো মানুষ। অতএব এটা শুধু নবী বলবেন, তাই তো? যেহেতু নবীকে বলতে বলা হয়েছে, আমরা বলতে পারবো না, ঠিক আছে। জি জি, তাহলে অবশ্যই। দ্বিতীয়তে আপনি যে আয়াতটা তিলাওয়াত করলেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে নবী নূরের সৃষ্টি, যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতটা কাদেরকে জি, বলতে বলা হয়েছে? এতরা নবীজিকে বলতে বলা হয়েছে যে কোথায় নবী আমার নবীজিকে আল্লাহ বলতে রাব্বুল আলামিন। আন্তাজি আন্তাজি কথা বলবেন না। কুল, এখানে তো আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি বলুন। আর এখানে কদ জি, জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এবং আল্লাহর কিতাব আসছে। তো আপনি কিতাব আসবে। বলতেছেন নবী, নূর দ্বারা উদ্দেশ্য নবী, হ্যাঁ, তার মানে নবী নূরের তৈরি। তো এইটা কাকে বলতে বলা হয়েছে, এটা কি জানেন আপনি? তাকে বলতে বলা হয়েছে ভাই, এটা তো জানি না। এর আগের লাইনটা পড়লেই জানবেন। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, আই ইয়াহুদ আল ইয়াহুদ ওয়ান নাসারা, তাফসীর দেখবেন আপনি। আহলে কিতাব বলা হয় ইয়াহুদ নাসারাদেরকে, তাদেরকে বলা হয়েছে কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। হে আহলে কিতাব, হে ইয়াহুদি নাসারা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কদ জাআকুম, তোমাদের কাছে, মানে তাফসীর দেখেন আপনি, তোমাদের কাছে মানে কুম, কদ জাআকুম, কুম মানে কি আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে ইয়াহুদ এবং নাসারা তোমাদের কাছে এসেছে নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে এখানে তো আল্লাহ তাআলা এই আয়াত বলছেন ইয়াহুদীদেরকে লক্ষ্য করে, তাহলে এটা দিয়ে আপনি কেন দলিল দিলেন? না আর এখানে এক, কাকুম আর আমি কুম। প্রশ্নের উত্তর, হ্যাঁ কি হইছে? কদ জাআকুম, হ্যাঁ কদ জাআকুম ইয়া হ্যাঁ, আহলাল কিতাব। জি জি জি, তাহলে জানো কিন্তু এটা তো কাকুম আর ইয়াহুদ কুম। এবং নাসারাদেরকে বলতে বলা হয়েছে। তো আপনি কি ইয়াহুদি না নাসারা না কোনটা? না না, আমি তো মুসলিম, আমি তাহলে আপনি এই আয়াত দিয়ে কেন দলিল দিলেন? যদি সূরা কাহফের 10 নং আয়াত নবীকে বলতে বলা হয়েছে দেখা এটা দিয়ে দলিল না চলে, তাহলে এই যে আয়াতটি আপনি তেলাওয়াত করলেন, এটা তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ইয়াহুদি আর নাসারাদেরকে যে হে ইয়াহুদি এবং নাসারা তোমাদের কাছে আসছে। তো এটা দিয়ে আপনি কেন দলিল দিলেন? আপনি তো ইয়াহুদিও না আচ্ছা, নাসারাও না। এক, জি এই প্রশ্ন একটা জবাব আপনি দেন। 2 নম্বর হচ্ছে, আপনি যে যদি এই কথা বলেন যে কুল
কোরআনের প্রত্যেকটা কুল এখানে নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন বলুন। ওটা যদি শুধু নবীকেই বলতে বলা হয়, অন্যরা যদি কেউ বলতে না পারে, তাহলে কোরআনে আছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, তাহলে এটাও নবীকে বলতে বলা হয়েছে। অতএব আল্লাহ এক এটা কে বলবে? শুধু নবী বলবে, আপনি আমি বলতে পারবো না, ঠিক তো? তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, এইটাও শুধু নবী বলবে, আপনি বলতে পারবেন না। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটাও শুধু নবী বলবে, আপনি বলবেন না। সারা কোরআনে অসংখ্য জায়গায় আছে কুল কুল কুল, এই সমস্ত কুল মানে শুধু নবী বলবে, আপনি আমি বলতে পারবো না, ঠিক আছে? এ হলো 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে সারা কোরআনের ভিতরে যেখানে যেখানে আছে যে কুল, তো আল্লাহ তাআলা নবীকে বলতেছেন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। এখন নবী বলতেছে যে আমি তোমাদের মতো মানুষ, আর আপনি বলবেন যে না আপনি আমাদের মতো মানুষ না। আবার নবী বলল আমি তোমাদের মতো মানুষ, আপনি বললেন যে আমি তোমাদের মতো মানুষ না। তাহলে কি নবী যে বলতেছে আমি তোমাদের মতো মানুষ, এটা বলার পরে আমরা কি বলবো যে নবী এটা সঠিক বলেছেন, নাকি বলবো নবী এটা বেঠিক বলেছেন? যদি বলেন যে নবী যে বলছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে আমি তোমাদের মতো মানুষ, নবী সঠিক বলছেন, তাহলে তো এটাই দাঁড়াইলো যে নবী আমাদের মতো মানুষ। আর যদি আপনি বলেন যে না নবীকে বলতে বলছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু আমি এটা মানি না, তাহলে আপনি বলেন তো কোরআনের একটা আয়াত যদি কেউ অবিশ্বাস করে সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে। এই হলো 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এইখানে নূর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তাফসীর অনুযায়ী, এখানে আরো তাফসীর আছে কোরআন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উদ্দেশ্য এটাই রাজে, কিন্তু এখানে বলা হয় না নবী নূরের সৃষ্টি, আপনি সৃষ্টিটা নিজেদের পক্ষ থেকে সংযোজন করে নিয়েছেন। এখানে বলা নবীকে নূর বলা হয়েছে। তো নবী যেমনইভাবে নূর, হেদায়েত একটা নূর, কোরআন একটা নূর, শুধু নূরেই না আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে। নবী বলেছেন আল্লাহুম্মা জাআলনি ফি লিসানি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামাই নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া জাআলনি নূরা। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করো হে আল্লাহ আমার চোখরে নূর বানাও, কানরে নূর বানাও, আমার দেহকে নূর বানাও, সারাটা দেহকে নূর বানায় দাও। তাহলে তো আপনিও নূরের আমিও নূরের। যদি সারাটা দেহ নূরের হয় মানে আল্লাহর পথে যদি পরিচালিত হয়, আল্লাহর হুকুম বিধান যদি মানা হয়, তাহলে এইটা নূর দ্বারা উদ্দেশ্য নূরের সৃষ্টি না, বরং নবীর মাধ্যমে এই তাফসীর আপনি তো দেখতে হবে, মন গড়া তাফসীর করলে তো হবে না। এখানে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে নবীকে নূর বলা হয়েছে, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি নবী নূরের সৃষ্টি এটা, না অন্য কিছু? সেটা তো আপনাকে তাফসীর থেকে দেখতে হবে। এখন আপনি তাফসীর দেখেন, ইবনে জারির তাবারি দেখেন, ইবনে কাসির দেখেন, আরো অসংখ্য তাফসীর আছে, সবাই কেউ এই তাফসীর করে নাই। পৃথিবীর কোনো মুফাসসির, কোনো সাহাবী, কোনো তাবী বলে নাই যে নবী নূরের সৃষ্টি, বরং তাফসীর হচ্ছে এটার এই যে নবীর মাধ্যমে হেদায়েতের আলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। নবীর মাধ্যমে, নবী এমন নূর যার মাধ্যমে পৃথিবীতে হেদায়েতের বাতি প্রজ্বলিত হয়েছে এবং যার মাধ্যমে পৃথিবী থেকে বাতিল এর গুমরাহির অন্ধকার দূরীভূত হয়েছে। এইখানে নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই, নূরের সৃষ্টি উদ্দেশ্য না। আয়াত ঠিক আছে, কিন্তু তাফসীরটা আপনি মন গড়া করেছেন। আশা করি আপনি এই পয়েন্টগুলো নিয়ে চিন্তা করলে আপনি নিজেই সঠিক সমাধান পেয়ে যাবেন। আপনার সাথে আর বেশি কথা বলতে চাচ্ছি না আমি। না না শুনেন, হ্যালো ভাইজান শুনেন, আপনি যে বলছেন যে নবীজি মানুষ, মানুষ তো অবশ্যই মানি, শুধু সাধারণ মানুষ না, নবীজি হচ্ছে অসাধারণ মানুষ। কিন্তু মাটির তৈরি যে আপনারা যে বলেন যে নবীজি মাটির তৈরি, মাটির তৈরির তো কোনো দলিল নাই। কারণ মানুষের দলিল আছে, কোরআন শরীফের মধ্যে আছে মানুষের দলিল আছে, কিন্তু মাটির তৈরি যে, মাটির তৈরির তো কোনো দলিল নেই। নূরের তৈরির দলিল আছে, তাই তো? না আমি বলতেছি যে আপনারা যে মাটির তৈরি বলেন, মাটির তাহলে প্রথমে আপনি এটা বলেন যে নূরের তৈরি দলিল আছে না নাই, ওটা বলেন। নূরের তৈরি দলিল আছে? নূরের তৈরি দলিল আছে না? নবী নূরের তৈরি, এটার দলিল আছে আপনার কাছে? আমি তো বললামই, আপনি তো আমাকে আচ্ছা, তাহলে ওইটা আগে মানেন। আপনি তো আমাকে সংশোধন করে দিলেন। জি, তাহলে ওটা মান, ঠিক আছে, ওইটাই আপনার মুখ থেকে আমি বের করতে চাচ্ছি যে আমার আরেকটা সংশোধন করে দেন। হ্যাঁ শুনেন, ঠিক আছে ভাই, আমি উত্তর তো দিব। আমি তো আপনাকে অনেকক্ষণ বুঝাইলাম, বুঝানোর পরে তো আপনি ওই বিষয়ে কি আপনি মানছেন কি মানেন নাই, হা না কিছু বলেন নাই, আপনি তো দ্বিতীয় প্রশ্নে চলে গেলেন। সেজন্য আমার এতক্ষণ কথার সামারি যেটা, সেটা কি আপনি স্বীকৃতি দিয়েছেন? নবী নূরের তৈরি দলিল আপনার কাছে আছে, বা আপনি যে আয়াত দিয়ে দলিল দিয়েছেন সেটা কি সঠিক না ভুল, সেটা আগে স্বীকার করেন যে ভুল।
কদ জাআকুম মিনাল্লাহি নূর, এর দ্বারা নবী নূরের সৃষ্টি সাব্যস্ত হন না, এটাকে স্বীকার করেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরের ভিতরে নবী নূরের সৃষ্টি এটা নাই, এটা আপনি স্বীকার করেন। তারপরে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তো আমি অবশ্যই দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। না, আপনি তো বলছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নূর ওয়া কিতাবুম মুবিন, এই যে তোমাদের কাছে একটা নূর আসবে আর একটা কিতাব আসবে, এই নূরটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম। নূরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি মুহাম্মদ স্বীকার সাল্লাল্লাহু করছেন আলাইহি যে ওয়াসাল্লাম, নবী এই নূর। নূর এর অর্থ হচ্ছে তার মাধ্যমে হেদায়েতের বাতি প্রজ্বলিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি মনে করেন একজন ফেরেশতা, নূরের সৃষ্টি, নূর ফেরেশতা, কিন্তু তার মাধ্যমে যদি হেদায়েতের সৃষ্টি, হেদায়েত যদি প্রজ্বলিত না হয়, তাহলে এই আয়াত দ্বারা সে উদ্দেশ্য হতে পারে না। অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের সৃষ্টি না হয়েও যদি হেদায়েতের নূর তার মাধ্যমে বিকশিত হয়, তাহলে তিনি এই আয়াত দ্বারা উদ্দেশ্য। তো এটা তো আমি বলছি, আপনি কথা আবার পেঁচিয়ে যাচ্ছেন কেন? আপনি কি মানছেন এটা না মানেন নাই? আপনি যে দাবি করলেন এই আয়াত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, এটা কে বলেছে, কোন তাফসীরে পাইছেন সেটা আপনি বলেন আমাকে। আচ্ছা ভাই, আপনার কথা আমি মানলাম, মানছেন? আপনার কথা মানলাম। আচ্ছা, আপনি ভুল স্বীকার করছেন, বাস। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটা আমি কোথায় বলেছি? আপনি তো বললেন। আমি কোথায় বলছি মাটির তৈরি? আমি বলছি মানুষ, আপনি বলছেন মাটির তৈরি। আপনিই তো বললেন মাটির তৈরি। আমি কবে বললাম, কোন ভিডিওতে আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি? আপনার ভিডিওর মধ্যে আছে, আপনি আমার ভিডিওতে লোকটার সাথে মাটির তৈরি তো এই কথা নাই। আমার ভিডিওতে না, আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। কোরআনের আয়াতে যা আছে সূরাতুল কাহফের 110 নং আয়াতে, আমার কথাও সেটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু তার উপরে ওহী আসে। তিনি নবী, তার ফজিলত অনেক, তার ধারে কাছেও কেউ যেতে পারবে না, কিন্তু তিনি মানব জাতি। এখন হইল তিনি কিসের তৈরি? তিনি কি মাটির তৈরি কিনা? আপনি যেটা দিয়া তৈরি, আমি যেটা দিয়া তৈরি, আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন যা দিয়া তৈরি, যেভাবে তৈরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেইভাবে তৈরি। এইভাবে বলাটা, এইভাবে বলাটা আপনাকে বোঝানোর জন্য, যেন কোনো এশকাল না থাকে। মানুষ, এই যে আল্লাহ তাআলা যে বলেছেন যে বলো আমি তোমাদের মতো মানুষ, এটা তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীকে বলতে বলে নাই। নবীকে বলছে এই কথাটা তুমি আবু জাহেলকে বলো যে হে আবু জাহেল আমি তোমার মতো, হে আবু লাহাব আমি তোমার মতো মানুষ। তোমার মতো মানুষ হওয়ার পরেও আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। তোমার মতো মানুষ হওয়ার পরেও তুমি জান্নাতের খবর জানো না, আমি জান্নাতের খবর জানি। তুমি মুসার ইতিহাস জানো না, ঈসার ইতিহাস জানো না, কিন্তু আমি জানি। তার মানে তোমার মতো মানুষ হওয়ার পরেও আমি এগুলো জানতে পারা, মানে হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হয় আর আবু জাহেল যদি মাটির তৈরি হয়, তাহলে তাদের মধ্যে পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক। জিব্রাইলের সাথে আপনার পার্থক্য আছে, আমার পার্থক্য আছে, এটা তো স্বাভাবিক বিষয়। জিব্রাইল এক লাফে দুনিয়া থেকে আসমানে চলে যেতে পারেন, এটা তো স্বাভাবিক বিষয়। এটা তো তার সৃষ্টির ভিতরে আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন মুজিজা হইল? যেহেতু তিনি আমার মতো আপনার মতো মানুষ, তা সত্ত্বেও তিনি এভাবে যেতে পেরেছেন, এজন্য তো এটা মুজিজা হইছে। শত শত কোটি কোটি সাহাবা, কোটি কোটি ফেরেশতা, তারা দুনিয়া থেকে 7 আসমানের উপরে যেতে পারে চোখের পলকে। এক রাতের ভিতরে তারা সারা বিশ্ব, সারা আসমান জমিন ভ্রমণ করতে পারবে। এটা ফেরেশতার ক্ষেত্রে কোনো বৈশিষ্ট্য না, কোনো মুজিজা না, অলৌকিক কিছুই না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন মুজিজা? যেহেতু তিনি আপনার মতো আমার মতো মানুষ। এখন তিনি কিসের তৈরি? আপনি যে যার তৈরি, আপনি যেভাবে তৈরি হয়েছেন, আরেকজন মানুষ যেভাবে তৈরি হয়েছে, যা দ্বারা তৈরি হয়েছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, কথা শুনেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মতো মানুষ। এখন মানুষ কিভাবে তৈরি হয় সেটা আপনি খুঁজলেই পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেমনে সৃষ্টি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির ব্যাপারে তো ভিন্ন কোনো আয়াতও নাই, হাদিসও নাই, কোথাও তো এমন নাই যে হ্যাঁ আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমাকে সৃষ্টি করা হয়েছে স্বর্ণ দিয়া, রূপা দিয়া, অথবা মার্বেল পাথর দিয়া, এমন তো কোথাও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। এখন মানুষ হইলে অন্য মানুষ যেভাবে সৃষ্টি, যেটা কোরআন দ্বারা প্রমাণিত, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নুতফা থেকে সৃষ্টি, সেভাবেই সৃষ্টি। আপনিও তো মাটির দ্বারা সৃষ্টি না সরাসরি, আমিও তো সরাসরি মাটির দ্বারা সৃষ্টি না। পৃথিবীর বর্তমান কোনো মানুষই তো মাটির দ্বারা সৃষ্টি না সরাসরি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সরাসরি আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর
মিলনের মাধ্যমে বীর্য থেকে মানব সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়া। এই ধারাবাহিকতায় মুমিন আসছে, কাফের আসছে, এই ধারাবাহিকতায় নবীও আসছে, আল্লাহর ওলিরাও আসছে, একই সিস্টেমে সবাই আসছে পৃথিবীর। আশা করি আপনার উত্তর হয়েছে, আর কথা বলতে চাচ্ছি না আপনার সাথে, ভাই রাখি। হ্যাঁ, না না ভাইজান, আপনার কথা শুনলাম, আমার কথা তো একটু শুনতে হবে। আপনার প্রশ্নের শুনলেই তো আমি উত্তর দিলাম। হ্যাঁ, না না না, আপনার প্রশ্নের উত্তরে আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাই নাই। আপনি আমার কথাটা একটু শুনেন। যেহেতু আপনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে মেরাজে আল্লাহর দিদারে গেছে, হ্যাঁ, তাহলে মানুষ হওয়ার কারণে, আজব কথা, মানুষ হওয়ার কারণে কেমন? যে মানুষ হলে কি মেরাজে যাওয়া যেতে? আপনি যান উড়াল দিয়া, এটা কোথায় আমি বললাম? মানুষ হওয়ার কারণে তিনি গেছেন। আপনি তো ভাই কথা বলা বুঝার সেন্সই নেই। আপনি আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি বিজ্ঞান নিয়ে আপনি গবেষণা শুরু করছেন। আপনার কে এই কথা বলছে মানব হওয়ার কারণে তিনি গেছেন? মানব হইলে কি আসমানে যাওয়া যায়, মেরাজে যাওয়া যায়? তা আপনি যান না কে উড়াল দিয়া? আপনার কথার আপনার শেষ মানুষ হওয়ার কারণে আকাশে গেছে, মানুষ হওয়া সত্ত্বেও তিনি যে যাইতে পারছেন এটা তার ক্ষেত্রে মুআজিজা হইছে। আর পৃথিবীর আর কোনো মানুষ যাইতে পারে না, মানুষ হওয়ার কারণে তো যায় নাই, তিনি গেছেন আল্লাহ তাআলার রহমতে। আর যাওয়ার কারণে মানুষ হওয়া সত্ত্বেও যে তিনি যেতে পারছেন, এজন্য এটা তার ক্ষেত্রে মুআজিজা। পৃথিবীর কোনো মানুষ পারে না, সেটা এই মানুষটা পারছে, এজন্য এটা মুআজিজা। যাই হোক, আপনার প্রশ্ন তো ছিল উনি নূরের তৈরি না উনি কি মাটির তৈরি কিনা। আমি তো বললাম যে পৃথিবীর সকল মানুষ যার তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তৈরি। ভিন্ন কোনো দলিল থাকলে আপনি দেখান। আপনার সংক্ষিপ্ত উত্তর এটা, বাকিরা বলছে আপনাকে বোঝানোর জন্য। আপনার এত কিছু আপনি এত কিছু আরে বাবারে, আপনি আমার কথা শুনেন, এত কিছু বোঝার মতো ব্রেন আপনার নাই, আপনার শর্ট। আপনাকে আমি যেটা বলছি, পৃথিবীর অন্য মানুষ যেভাবে তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেভাবে তৈরি। আমিও মাটির তৈরি না, আপনিও মাটির তৈরি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি কেন হবে? ফেরাউনও মাটির তৈরি না মিয়া। কেউ আপনার মাটির তৈরি? আপনার মাটি দিয়ে বানাইছে? সরাসরি আপনি মাটির তৈরি নি মিয়া, ফাইজলামি কথাবার্তা কন। তো আপনি কোথায় আছে যে আপনারা মাটি দিয়ে বানাইছে? দেখান তো আপনি, আপনার বাপের মাটি দিয়ে বানাইছে মিয়া, তো নবী মাটি তৈরি হইবে কেন? আপনারাই তো, আপনাদের শায়েখরা, আপনাদের বক্তারাই তো দলিল দেয় যে নবীজি, আমাদের বক্তারা দলিল দেয় না। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আর আপনারা তখন এর থেকে বের করেন যে মানুষ তার মানে হচ্ছে মাটির তৈরি। মানুষ যেভাবে তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেভাবে তৈরি। মানুষ মাটির তৈরি এই কথাটাও ঠিক আছে, মাটির তৈরি না এটাও ঠিক আছে। মানুষ মাটির তৈরি এই কথাও ঠিক আছে। কেন? যে আদি পিতা, আসল মানুষ যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাটির থেকে তৈরি। আপনি আমার কথা শুনেন, পৃথিবীর আমি বললাম তো, আপনি যার দ্বারা তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার দ্বারা তৈরি। এখন আপনি নিজে একটা ল্যাবরেটরিতে যায়া নিজের শরীরের ভিতরে ঢুকায়া তারপরে কাইটা মাটি বের করে দেখেন মাটি আছে কিনা, বা কোন দেশের মাটি আছে। আপনার শরীর, আমি বলি শুনেন, আপনার মতো যেটি আছে এগুলারে হাসপাতালে যায় মেশিনে ভরেন, মেশিনে বইরা তারপরে এগুলারে ইয়ে করেন, ওই যে কি বলে মিক্সচার করেন, একেবারে কুটি কুটি করে কাটেন শরীর কাইটটা, তারপরে দেখেন যে আপনি কিসের তৈরি। আপনি যা দ্বারা তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা তৈরি। আপনার শরীরের ভিতরে যা যা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে তা ছিল। বুঝতে পারছেন? আর কেন উত্তর দিব আপনারে? আপনি মনে পড়েন নাই নবীজির জীবনীটা, মনে আপনি পড়েন নাই? তা আপনি কি পড়ছেন? আপনি বলেন, আপনি কি পড়ছেন? আপনি বলেন। বিবাহ হয়েছিল আব্দুল্লাহর সাথে, যখন বিবাহ হয়েছিল তখন মক্কার যত, আগে দলিল দিবেন, আগে দলিল দিবেন যে এটা কোন কিতাবের কোন হাদিসে আছে, এরপর আপনি কথা বলবেন। আগে বলবেন, রেফারেন্স দিয়ে বলবেন, আগে রেফারেন্স দিয়ে তারপরে বলবেন, চটিমুটি কথা বলবেন না। কাসার সুলাম্বিয়ার মধ্যে যাবেন, কাসার সুলাম্বিয়ার মধ্যে কোথায়? নবীজির জীবনীটা আপনি দেখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, কাসাসুল আম্বিয়া। জি জি জি। তা কাসাসুল আম্বিয়া কি কোনো দলিলের কিতাব নেই? দলিল কারা কয় সেটা আপনি বুঝেন? কাসাসুল আম্বিয়া তো আমিও দুইটা লিখতারি, আপনিও তো লিখতে পারেন। কাসাসুল আম্বিয়া মানে নবীদের ঘটনা, নবীদের ঘটনা তো আপনিও বইয়ে লিখতে পারেন। এটা কি দলিল? দলিল কারা কয় এটা বুঝেন আপনি? দলিল কারা কয় এটা বুঝেন, চিনেন? আপনি তো দলিল মানতেছেন না, আপনি তো দলিল মানবো না। তো কাসাসুল আম্বিয়া তো আপনিও লিখতে পারেন, আমিও লিখতে পারি। কাসাসুল আম্বিয়াকে দলিল নিয়ে আপনি দলিল কারা কয় সেটা বুঝেননি। শরীয়তের দলিল কয়টা? শরীয়তের দলিল কয়টা সেটা আপনি জানেন? কাসাসুল আম্বিয়া শরীয়তের দলিলের ভিতরে আছে। আপনি উসুলে ফিক পড়ছেন? উসুলে ফিক আপনি পড়ছেন নাকি? শরীয়তের দলিল কয়টা? শরীয়তের দলিল কয়টা আপনি জানেন?